হুলস্থুল, কাঁদানে গ্যাস, জল কামান, পুলিশের দ্বারা পুলিশের দিকে ধেয়ে যাওয়া। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম রাজ্যে। এতদিন পর্যন্ত নির্যাতিতার বিচার চেয়ে সমস্ত আন্দোলন ছিল শান্তিপূর্ণ। রাজনীতির লোকেদের পিছনে ফেলে পরিচয়হীন সাধারণ মানুষই সামনে ছিল সেই সব আন্দোলনে। মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে পাল্টে গেল সেই ছবি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, নবান্ন অভিযান আন্দোলনে কি পিছিয়ে গেল বিচারের দাবি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে গিয়ে খুনি বা খুনিদের শাস্তি দেওয়ার আওয়াজ কি পিছিয়ে পড়ল? রাজনীতি কি আধিপত্য বিস্তার করলো সম্পূর্ণ অরাজনৈতিক এক আন্দোলনে? তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করলেন, বিচার নয়, চেয়ার চায় আন্দোলনকারীরা। সেই কারণেই দিল্লি থেকে আন্দোলনের পরিকল্পনা হচ্ছে। আজকে অরাজকতা দিল্লি নিয়ন্ত্রিত, বাংলাকে অশান্ত করতে হবে। জাস্টিস এখন সব ভুলে গেছে, এখন চেয়ার চাই। মঙ্গলবার দিল্লি থেকে বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের পলিগ্রাফের দাবিও তুললেন বিজেপি মুখপাত্র। सत्य को बाहर आना चाहिए, इसलिए जांच एजेंसी सीबीआई जांच कर रही है। वो पॉलीग्राफ टेस्ट करे ममता बनर्जी का और पुलिस कमिश्नर का, क्योंकि सत्य को दबाया नहीं जा सकता है। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। একই সঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও নির্যাতিতার বিচারের দাবি তুলেছেন। এ রাজ্যে বিচার হয় না, কামদুনির নির্যাতিতাও বিচার পাননি বলছেন সিপিএম নেতা। বিচার চাই, বিচার পায়নি। কামদুনি বিচার পায়নি, পার্ক স্ট্রিট বিচার পায়নি, হাসখালি বিচার পায়নি। অন্তত আর্যিকর বিচার পাক, এই হচ্ছে মানুষের মূল মনোভাব। এখান থেকে ফোকাস সরিয়ে আর চারদিকে নিয়ে যাওয়ার জন্য নানান রকম চেষ্টা হচ্ছে। কখনো পিসি ভাইপোর গল্প, কখনো নবান্ন এবং নবান্নকে ঘিরে গল্প। 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক পুনঃ ধর্ষণের খবর সামনে আসার পর স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। মধ্যরাত দখলে ছিল মহিলাদের। অনেকেই প্রশ্ন তুলছেন, মঙ্গলবারের পরেও সমাজের সেই অংশ কি একই রকমভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে? নিউজ টাইম।